আজকে আমি কিছু বোগানভিলিয়ার ভ্যারাইটি দেখাবো আপনাদেরকে। আমি ভাবি সবগুলো গাছে ফুল আসুক ভালো করে, তখন আমি দেখাবো। কিন্তু একটার ফুল শেষ হয়ে আসে যখন, তখন আরেকটাতে ফুল আসে, তো আমার আর দেখানো হয় না। তো আজকে ভাবলাম যে এগুলোতে আছে, যেগুলোতে নেই, পরে যখন হবে তখন আবার দেখাবো। তো এই দেখাচ্ছি আপনাদেরকে যে এটা হলো আমার শুভ্র। এইটা আমার কয়টা গাছ আছে, আরও এখানেও আছে। এই যে এগুলোতে ফুটে শেষ হয়ে গেছে, এইটাতে আবার হচ্ছে। এই যে এখানে আরেকটা আছে শুভ্র, বেশ কটা আছে, 4টা বোধহয় আছে শুভ্র। আর এটা হলো মায়ামি পিঙ্ক। এই যে মায়ামি পিঙ্ক একটা, আর এই যে আরেকটা আছে মায়ামি পিঙ্ক। এইগুলোতে ফুল এক প্রস্থ হয়ে শেষ হয়ে গেছে, এখন আবার হচ্ছে আর কি। এই হলো জুনাইটা হেটেন। এইটাতে ফুল মাত্র আসছে, ফুটতে শুরু করেছে 2-4টা করে, তারপর তো ঝেপের পুরোটাতে ফুটবে, একদম ভর্তি হয়ে ফোটে। আর ওইদিকে ওই যে ওইখানে আমার গেটের কাছে এইটার ছবিও অনেক কি বলে এটাকে, শর্টের মধ্যে আমি অনেক সময় দিই। ওইগুলোতেও মাত্র ফুটতে শুরু করেছে, বিশাল বড় বড় ঝোপা হয়, যেগুলো নাকি দেখতে খুব সুন্দর লাগে। আর এইটা তো খুব সুন্দর, থোকা থোকা মতো হয়। তো এইটা আমি দেখাতে পারলাম না খুব, এটার শর্ট আছে, শর্ট ছাড়া হয়েছে, একটু আছে, এখন আবার আসছে এখন নতুন করে, এই যে মাত্র নতুন করে আসছে। এটাকে বলে মাহারা বিউটি অরেঞ্জ, মাহারা রোজভিল অরেঞ্জ না, এটা রোজভিল। তো এই যে এইগুলো বড় বড়, এত বড় বড় থোকা হয় এখন। তো এইগুলো সব এই যে এইরকম খুব সুন্দর হয় ফুলটা, বাই কালার হয়, দেখতে খুব সুন্দর হয়। এইটা জানি কি, এটা হলো ভেরিগেটেড পিক্সি পিঙ্ক। এই গাছটা, এইটার কিন্তু অনেকখানি বড় হয়ে হবে, এর আগে এক প্রস্থ হয়ে গেছে, এখন আবার নতুন করে হচ্ছে। এটাও আরও অনেক সুন্দর হয়। এই গাছটাতে কিন্তু কোনো কাটা নেই, এই যে বোগানভিলিয়াতে কিন্তু ভীষণ কাটা, এটাতে কোনো কাটা নেই। আর এটা হলো ইন্ডিয়ান চিত্রা, এই যে দেখতে পাচ্ছেন, এটা দেখি কাছে এনে দেখাও। এই যে এইটার মধ্যে কালারটা ভালো এসছে, ইন্ডিয়ান চিত্রা বলে এটাকে, খুব সুন্দর হয় এটা। এটাতে মোটামুটি একটু ভালো আছে। আর এইটা হলো স্লিপিং বিউটি, এইরকমই হয় ফুলগুলো। এই যে মনে হয় চোখ বন্ধ করে আছে, এই যে এরকম, এই যে দেখা যাচ্ছে, এই যে আরেকটা থোকা আছে এখানে, এইদিকে আরও আসছে। তো এইখানে আছে আরও থোকা, স্লিপিং বিউটি। এটা খুব সুন্দর, কিন্তু একদম বন্ধ বন্ধ হয়ে থাকে। আর এখানে দেখায় এগুলি হলো সুফিয়া ইন্ডিয়া, এইটা আর এইটা। এই যে ফুল এক প্রস্থ ফুটে গেছে, এই যে আবার আসছে কলি, এই যে। তো এইগুলো ফুলগুলো শেডেড হয়, আর আমি তো এখন দেখাতে পারলাম না, ওই আশাতেই থাকি যে সবগুলো ফুটবে, তারপরে আমি দেখাবো, তারপর আর আমার দেখানো হয় না। এটা কিন্তু খুব সুন্দর হয়, অরেঞ্জ আইস। এই পাতাগুলোও দেখতে সুন্দর, ফুলটা খুব সুন্দর হয়। এক্ষুনি ফুল তো নেই, ফুটে শেষ হয়ে গেছে, আবার ফুটবে যখন, তখন আমি কি করব, শর্ট করে দেখাবো আপনাদেরকে। আচ্ছা, আর এই দিকে আছে আরও, এদিকে নিয়ে এসো। এই যে এইটা আমি তো নাম ভুলে গেছি, মাত্র ফোটা শুরু হয়েছে, এইবার এখনও ফোটেনি, এই মাত্র শুরু হয়েছে, এত সুন্দর হয় আর কি। এই যে এইটা ভীষণ সুন্দর হয় এই ফুলটা।
চন্দ্রমল্লিকার জন্য দেখা যাচ্ছে না। এই 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 যে হ্যাঁ, ভীষণ সুন্দর হয়, বড় বড় থোকা হয়। আমি তো নাম ভুলে গেছি, আমি বেশিরভাগই নাম ভুলে যাই, মুশকিলের কথা। তো এটাতে বেশি করে ফুল ফুটবে কবে, তারপর দেখাবো। বড় বড় এতখানি বড় বড় ঝোপা ঝোপা হয় একদম। তো এই রকম আরও একটা দুটো কোথায় আছে, আমি দেখাবো ফুল ফুটলে এক্ষুনি। এই যে এটারও তো ফুল নেই, এটা বলতে পারছি না ফুল, ওই একটা আছে, কি বোঝা যাচ্ছে না এটা কি হবে। যাই হোক, দেখালাম আপনাদেরকে আমি আমার বোগানভেলিয়ার যা স্টক আর কি। নিচে তো বড় গাছ আছে কিছু, নিচে বড় গাছ বেশ কটা আছে, সবগুলো নেই কিন্তু। এই যে এইটা বা ওইখানে যেমন ইন্ডিয়ান চিত্রা আছে, তারপরে স্লিপিং বিউটি আছে, পিক্সি আছে, এইগুলো নিচে নেই। তো তবু যা আছে নিচে, যেগুলো মাটিতে তো খুব ভীষণভাবে হয় আর কি। ফুলগুলো বড় বড়, এতখানি বড় বড় লম্বা লম্বা হয়ে ঝোপা বেরিয়ে হয়। তো আমি কিন্তু মাটিতে তো কিচ্ছু দেই না, যেখানে গাছ আছে এগুলো লাগানোর সময় যে লাগিয়েছি, তারপর আর কিছু করিনি এখন পর্যন্ত। গাছ এমনি থাকে, খুব যখন খরা হয় তখন একটুখানি জল দিয়ে দিই। গাছ একদম কষ্ট লাগে তখন গাছের জন্য, তখন একটুখানি জল দিই, নইলে তো সারা বছর আর এগুলোকে, এখন যে ঠান্ডার দিন, এখন যে একটু জল দেই না, কিচ্ছু দেই না। কিন্তু ওই যে গাছে কি পরিমাণ ফুল হয়, ভীষণ রকম ফুল হয়। আর এইখানের গাছগুলোতে আমি একটুখানি গোবর সার দিয়েছি। যখন দেখেছি, আগে কিচ্ছু দেইনি, যখন ফুল আসছিল না তখন কিচ্ছু দেইনি। আমি তো খুব অল্প মাটি দিয়ে বসাই গাছগুলো, কেন পরে এগুলো নাড়াচাড়ি করা খুব মুশকিল, এত গাছ নাড়াচাড়ি করতে পারি না সবসময়। এই জন্য অল্প মাটি দিয়ে বসাই, মাটির মধ্যে অল্প একটু গোবর সার দিয়ে দিই। তো এক্ষুনি আমি এগুলোতে কিচ্ছু দিইনি। প্রথম অনেক দিন পর্যন্ত এগুলোর মধ্যে শুধু পাতা আর গাছ এমনি আছে, কলি আসছে না। যখন দেখেছি ফুল আসছে না, তখন আমি এগুলোতে কিচ্ছু দিইনি। আর জলও খুব কম দিয়েছি, যাতে গাছ বুঝতে পারে যে খুব মুশকিলে আছি, ফুল ফুটাতে লাগবে। ওইটা বুঝে গাছ কিন্তু আস্তে আস্তে ফুল টুল আসতে থাকে। বোগানভেলিয়ার বিশেষ করে আমি দেখলাম আর কি, যখন গাছ মনে করে বাঁচবো না, এখন ফুল না ফুটলে পরে আমাকে জল টল কিছু খাবার টাবার দেবে না, তখন এরা আস্তে আস্তে ফুল ফুটতে শুরু করে। তো আমি এগুলোতে এখন যখন নাকি ফুল আসতে শুরু করেছে, তো এখন আমি একটুখানি ওই খোল ভিজানো জল, সর্ষের খোল ভিজানো জল হালকা করে একটু দিয়েছি, এই একবার দিয়েছি, আজকে 2-3 দিন হয়েছে। আর দু একটার মধ্যে একটুখানি মাটির সাথে অল্প গোবর সার মিশিয়ে দিয়েছি। আমার তো গাছের অযত্নের গাছ দেখলেই বোঝা যায়। আমি করে যত্ন যে ইচ্ছে করে করি না তা না, মানে করে উঠতে পারি না আর কি, সময়ে কুলোতে পারি না। তবু চেষ্টা করি যাতে গাছগুলো থেকে একটু সার টার দিতে পারি। কিন্তু এই যে একদিক করতে গেলে পরে আরেকদিকে যে আবার ঘাস টাস হয়ে গেছে, একদম ভর্তি হয়েছে, এগুলো আবার পরিষ্কার করতে লাগবে। একটু 15 দিন না দেখলেই ঘাস হয়ে যায়, জংলি গাছ হয়ে যায়। আর মাটি তো খুব কম, এগুলোতে জল না দিলে, এই যে এত বড় গাছটা মাটি, এই যে এইটুকু মাত্র মাটি ওই তলায়, এটা আমি ছোট একটা ডাল ভেঙে এনেছিলাম একজনের কাছ থেকে, ওইটা লাগিয়ে তারপর এই গাছটা হয়েছে। তো এইগুলো আসলে একটুখানি বুঝতে লাগে যে কখন এগুলোকে কি করতে লাগবে। যখন সময় মতো ফুল আসে না, তখন এগুলোকে জল টল কিছু দিতে নেই। যখন দেখা যাবে যে না গাছটা মরেই যাচ্ছে, তখন অল্প একটু জল দেবেন, তাহলে গাছ বেঁচে থাকবে, মরবে না। আর খুব অল্প জল দেবেন, সারটার কিচ্ছু দেবেন না। তারপর যখন গাছে কলি আসতে শুরু করবে, তখন গাছকে জল দেবেন ভালো করে, অল্প স্বল্প সার দেবেন, তাতে গাছে ভালো হয়ে ফুল আসবে। আমার এগুলোতে এখন
সব ফুল আসতে শুরু করেছে। ওই যে ওইখান থেকে শুভ্রর থেকে শুরু করে এদিকে ইন্ডিয়ান চিত্রাটাও ভালো হয়েছে, এগুলো স্লিপিং বিউটিটাতেও ভালো ফুল আসছে, এটাতেও আসছে ভালো করে। আর এটাতে এখনও কলি আসেনি। এইটার মধ্যে ওর মানে খাবার বেশি হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। মাটিটা অনেকখানি সারটার আছে, বোঝা যায়। অনেকখানি মাটি টাটি দিয়ে সুন্দর করে লাগিয়েছিলাম প্রথম যখন লাগিয়েছিলাম, ওই জন্য ও দেরি করছে। খাবারটা যখন দেখবে খাবারের ক্রাইসিস, তখন কিন্তু ফুল আসবে। তো এইরকমভাবেই আমরা তো আমি কোনো রকম কেমিক্যাল কিছু ইউজ করি না, সেই জন্য এমনিতে ন্যাচারালি যখন ফুল আসার তখনই ফুল আসবে। আর টবে করি যেহেতু আমরা, অল্প মাটি দিয়ে টবের মধ্যে করি, সেই জন্য ওইটুক বুঝে যে যখন নাকি ফুলের সিজন, ওই টাইমটাতে ফুল না আসলে জলটা কম দেবেন, আর সার দেবেন না, কিচ্ছু কোনো রকম সার দেবেন না। আর একটু লক্ষ্য রাখতে লাগবে, পোকা টোকার উপদ্রব হয় যদি একটু স্প্রে করে দেবেন, ফাঙ্গিসাইড বা এরকম পোকার ওষুধ কিছু, নিম তেল একটু স্প্রে করে দেবেন, তাতেই হয়ে যাবে। আর যখন নাকি গাছে কলি আসতে শুরু করবে, কলি আসতে শুরু করলে তখন আপনি সার দিন, কিছুটা লিকুইড সার দিন। এমনি গোবর সার, শুকনো পুরনো গোবর সার দিলে তো ভালোই, আমি দেই আর কি, মাটির সাথে মিশিয়ে। ডাইরেক্ট দিই না গোবর সারটা, একটু মাটির সাথে মিশিয়ে অল্প অল্প করে দিয়ে দিই। আমার এইগুলো তো এখনও টবের অর্ধেকও হয়নি, সব এই যে এতটুকু সব ফাঁকা ফাঁকা থাকে। তো এইরকম করেই আমি গাছগুলো করি, কিন্তু ফুল তো ঠিকই পাই। তো এইভাবে আপনারা বোগানভেলিয়া করতে পারেন, এইভাবে আপনারা করুন। আর যদি ফুল না এসে থাকে এখনও, তাহলে পরে কোনো রকম সার দেবেন না। জল যতক্ষণ, এখন তো ওয়েদারটা ঠান্ডা, 2-3 দিন পরে অল্প একটুখানি জল দেবেন, যাতে গাছটা শুধু বেঁচে থাকে। কলি আসলে তখন ফুল দেবে, জল দেবেন। আর আমার তো দেখালাম এতটুকু, আপনাদের কেমন লাগলো? আরও গাছ আছে নিচে, আরও আছে যেগুলোতে আমার ফুল আসেনি, ওইগুলোতে আমি সারও দিইনি, জলও দিচ্ছি না। এখন তো ওয়েদারটা ঠান্ডা, এই ওয়েদারে জল ছাড়াই গাছগুলো কিন্তু বেঁচে আছে। যখন এইগুলো দেখবে যে না এখন কিছু খাবার চাই, তখন এইগুলোর অবস্থা একটু কাহিল হয়ে যাবে, তখন কিন্তু কলি টলি আসবে। তো ওই রকম তখন আমি ওইগুলোকেও জল দেব, সার দেব। আপনারা ওইভাবে করুন, তাহলে আপনাদের বোগানভেলিয়া গাছে অনেক ফুল পাবেন। আমার গাছে কিন্তু এখন দেখা যাচ্ছে খুব মিনিমাম কিছু, কিন্তু ভর্তি হয়ে ফুল ফোটে। যেহেতু একসাথে ফুটে না, কোনোটা কখনো ফুটলো কদিন আগে, কদিন পরে, আমি ওই জন্য একসাথে করে দেখাতে পারি না, কিন্তু সবগুলোতে খুব বেশি হয়ে ফোটে। আপনারা এরকমভাবে করতে পারেন, কোনো রকম কেমিক্যাল সারের প্রয়োজন পড়ে না, শুধুমাত্র গোবর সার একটু দেবেন। আর অন্য গাছে দেওয়ার সময় একটু সর্ষের খোলের জল, যে পাতলা জল, একটু দিয়ে দেবেন যখন নাকি ফুল ফোটা শুরু হবে আর কি, কলি আসবে। তো এই ছিল আজকে বোগানভেলিয়া, এতটুকু দেখালাম। আমি চেষ্টা করব আমার গাছগুলোতে ভালো করে ফুল আসলে, তারপরে যেগুলোতে এখনও ফুলের কলি টুলি কিছু দেখাতে পারলাম না, ওইগুলোতে যখন ফুল হবে তখন আমি চেষ্টা করব আর একবার ভিডিও করে আপনাদেরকে দেখাতে। এগুলোকে এখন কিন্তু টিনচিং করবেন না, ওই যে বলে না হালকা প্রুনিং, পিঞ্চিং, এইগুলো এখন কিচ্ছু করবেন না, কারণ এখন ফুলের সময়। এখন যা ফুল আসবে, তারপরে ফুল ফোটা এক প্রস্ত শেষ হয়ে গেলে তখন হালকা করে কিছুটা করে দেবেন। আর তারপরে একদম পুরো ফুলের টাইমটা শেষ হয়ে যাবে যখন, তখন ভালো করে ছাঁটাই করে দেবেন শেপ ধরানোর জন্য। তো আমার গাছগুলোকে আমি এইভাবেই করি, আপনাদেরকে এই জন্য আমি বললাম। এখন কিছু করার দরকার নেই, কারণ এইগুলো বোগানভেলিয়া মেইনলি তো আগাগুলোতেই আসে ফুল, এখন কাটলেই দেরি হবে ফুল আসতে। তো এইভাবে করবে। আর ওষুধপত্র তো আমি কিছু দিই না এগুলোতে,
দেখছি না এখন পর্যন্ত কোনো পোকামাকড়ের উপদ্রব। তবে যেগুলো নাকি হাইব্রিড টাইপের জিনিস যেগুলো, এইগুলো একটুখানি মনে হয় একটুখানি উইক গাছগুলো থাকে। আমার একটা গাছ কিন্তু গোড়াতে ফাঙ্গাসের অ্যাটাক হয়ে মরে গেছে। জল আটকে গেছিলো, মাটিটা একটু পচা পচা মতো হয়ে গেছিলো, আমি দেখিনি। গাছটা ভালো গাছ ছিল, খুব ভালো, নামটা ভুলে গেছি এখন। ওই গাছটা আমার মরে গেছে। তো এই জন্য জলটা যাতে কোনোভাবে আটকে না থাকে ওইটা একটু লক্ষ্য রাখবেন। বোগানভিলিয়া করুন, বোগানভিলিয়া তো খুব সুন্দর হয়, অনেক দিন থাকে। এই ছাদ বাগান সাজানোর জন্য বোগানভিলিয়া খুব ভালো একটা আইটেম, খুব ভালো ফুল। তো সবাই খুব ভালো থাকবেন, বোগানভিলিয়া করুন। আর এই রকম কিছু গাছ আছে যেগুলোতে কাটা হয় না, এটাতে কাটা নেই। যারা কাটার ভয় পান, এটাতে কাটা নেই। সুপিয়া না কি বলে, পিক্সিটাতে কাটা নেই। তারপরে আরও আছে আরেকটা, কোনটা যেন, ওইটাতেও কাটা নেই। যেগুলো কাটা নেই ওই লাল সাদা, হ্যাঁ ওইটার নাম তো আমি ভুলে গেছি। এই 3টে গাছে কিন্তু কাটা নেই, কোনো কাটা নেই। যারা কাটার উপদ্রবের জন্য বোগানভিলিয়া করতে চান না, আপনারা এইটা করতে পারেন, পিক্সিটা করতে পারেন। হ্যাঁ, থর্নলেস ভ্যারাইটি থাকে কতগুলো, সেইগুলো দেখে আনবেন, তাহলে পরে কাটা হবে না। এগুলো একটা কাটাও নেই। এইরকম করতে পারেন। যাদের কাটার জন্য একটু বিরক্তি লাগে, যে গাছে কাটা অসুবিধা লাগে, তো এই কাটা ছাড়া বোগানভিলিয়া করতে পারেন। এখন তো আর কি বলবো, সবাই খুব ভালো থাকবেন। আমি গাছে যখন বেশি ফুল আসবে তখন আমি ভিডিও করব, শর্ট করে ছাড়বো, দেখবেন সবাই কিন্তু। আর কেমন লাগলো আমার বোগানভিলিয়া দেখে একটুখানি কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, বেশি করে গাছ করুন, ফুল গাছ করুন। মনটাও ভালো থাকবে, পরিবেশটাও ভালো থাকবে, আর অনেক আমাদের অক্সিজেনের অভাবও দূর হবে। এই যে এইটা হলো ইন্ডিয়ান চিত্রা, দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর লাগে, মনটা ভালো হয়ে যায় এরকম ফুলগুলো দেখলে পরে।